আপনাদের সামনে ছোট্ট একটা কথা বলি। একটা পুরুষ মানুষের যা চিন্তা থাকে, সেই চিন্তাটি যদি 100 নারীর মধ্যে ভাগ করে দেওয়া যায়, তাহলে 99% নারী পাগল হয়ে যায়। তাই আপনারা নারীদেরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। একমাত্র যাকে আপনি বিবাহ করবেন সেই আপনার স্ত্রী, সেই আপনার সহধর্মিণী, সেই আপনার সর্বাঙ্গী। এছাড়া যত নারী আছে সবাই এক বাক্যে স্বীকার করুন যে মা। মা কথাটা বললে আপনার অন্তরে একটা সাড়া দেবে, যে সাড়ার মাধ্যমে আপনি কুলুষ মুক্ত হবেন এবং আপনার পরনারীর চিন্তা দূর হয়ে যাবে। তাই আপনারা এই কথাটা মনে রাখুন যে পুরুষ মানুষের চিন্তা কখনোই স্ত্রী মানুষদের ঘাড়ে চাপাবেন না, চাপালে তারা পাগল হয়ে যাবে। তাই যাতে আপনার স্ত্রী সুস্থ সবল থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। হরে কৃষ্ণ। দামোদর মাসে একটা কথা আপনাদের সামনে বলি। এই মাস খুব গুরুত্বপূর্ণ, কার্তিক মাস। এই কার্তিক মাসে আগামী শুক্রবার অর্থাৎ আগামী দিনে এই রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমার পরেই প্রতিপদে এই দামোদর মাস সমাপ্ত হয়ে যাবে এবং আবার একটি বছর এই দামোদর মাসের জন্য অপেক্ষা করতে হবে। তাই আপনারা এই নিয়ম পালার মাস পালন করুন এবং পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করুন। নিরামিষ ভক্ষণ করুন এবং সকল থেকে আপনারা শান্তিতে সুখে বসবাস করুন। নারী জাতিদের উপর অত্যাচার করবেন না, নারী জাতিদের উপর কুবাক্য বলবেন না। নারীরাই হচ্ছে সর্বশক্তিমান। তাই ইহকালে পরকালে যদি কেউ পরম ভক্ত আপনার হয়ে থাকে সেটা নারী। নারী ছাড়া একমাত্র এই সংসারকে সুখের করতে কেউ পারে না। যারা নারী নামের কলঙ্ক, তাদেরকে বলা হয় আনারী। এরা মানুষকে শ্রদ্ধা করতে জানে না, ভালোবাসতে জানে না। কিছু অহংকারী নারীর জন্য সমাজ আজ অতল সমুদ্রে পতিত হতে চলেছে। তাই সবাইকে সতর্ক করুন, আরও সবাইকে মেসেজ দিন এবং শেয়ার করে এই কথাগুলো শুনতে সাহায্য করুন। তাহলে প্রত্যেকেই সতর্ক হবে এবং মানব সমাজ সুন্দর হয়ে উঠবে। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছে আগামী দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন সূর্য ওঠার পূর্বে আপনি যদি আপনার সদর দরজায় একটি জবা ফুল এবং তুলসী পত্র পাশাপাশি রাখেন, তাহলে ওই গৃহে থেকে যত রকম অশান্তি সব দূর হয়ে যাবে। তাই আপনারা এটা করুন, করলে আপনাদের শান্তি বিরাজ করবে এবং আপনার সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাই আজ শ্রী চৈতন্য যে কথাগুলো বলে গেছেন মানব কল্যাণের উদ্দেশ্যে, সেইগুলো কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা এই ভিডিওটি শুনবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ। তস্মাত্তমিন্দ্রিয়ান্না দৌ নিয়ম ভরতি সব
তা পদ্মানং প্রজহি হেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রদান প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। তাৎপর্য: ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে আত্মতত্ত্ব উপলব্ধির উদ্দীপনা তত্ত্ববিজ্ঞান বিনাশ প্রাপ্ত হয়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান মনে করিয়ে দেয় আমাদের আত্মাই হচ্ছে প্রকৃত স্বরূপ, আবরণ স্বরূপ জড় দেহটি নয়। বিজ্ঞান বলতে আত্মার নিত্য স্বরূপ এবং ভগবানের সঙ্গে তার সম্বন্ধের বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে। এর ব্যাখ্যা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, জ্ঞানং পরং গুহং মে যৎ বিজ্ঞান সমন্বিতম সরহ সং তদঙ্গং চ গৃহান গদিতং ময়াম। আত্মজ্ঞান ও ভগবত তত্ত্বজ্ঞান পরম গোপনীয়, গভীর, রহস্যপূর্ণ। কিন্তু ভগবান যখন নিজে পুঙ্খানুপুঙ্খভাবে এই জ্ঞান বিশ্লেষণ করেন তখন তা হৃদয়ঙ্গমে করা যায়। ভগবদ গীতা আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে সাধারণ বিশেষ জ্ঞান প্রদান করে জীবেরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য। এই চেতনাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এই জীবনের শত্রু থেকেই আমাদের উচিত সে কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা, যাতে আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনাময় হয়ে যথার্থ আচরণ করতে পারি। প্রতিটি জীবের অন্তরে যে স্বাভাবিক ভগবত প্রেম আছে তার ওই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি কৃষ্ণ ভাবনার শিক্ষা লাভ করা যায় তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তাহলেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি বিলম্ব হওয়া সত্ত্বেও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি অনুশীলন করে সে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায়, অথবা যখন থেকে আমরা কৃষ্ণ ভাবনার গুরুত্ব উপলব্ধি করতে পারি তখন থেকেই আমরা ভক্তি যোগে কৃষ্ণ ভাবনাময় হয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের পরম শত্রু কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে পারি। এটি মানব জীবনের সর্বোত্তম পূর্ণতার স্তর। হরে কৃষ্ণ। ইন্দ্রিয়াণি পরান্নাহুরিন্দ্রিয়েভ্যং পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধিয়োজ্জং বুদ্ধে পরতস্তু সম। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি
শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলি যেমন থেকে মন শ্রেষ্ঠ, স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কাম দেহের মধ্যে স্থিত থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ হয়। তাই সামগ্রিকভাবে জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। আমাদের অন্তরে যখন উচ্চ স্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখন এই সমস্ত নির্গম পথগুলি আর সক্রিয় থাকে না। কৃষ্ণ আপনার উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয়। তাই তখন এখানে বর্ণিত জড় দেহগত কার্যকলাপগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার ফলে নিষ্ক্রিয় হয়ে যায়। দেহগত কার্যকলাপের অর্থ ইন্দ্রিয়ের সক্রিয়তা এবং ইন্দ্রিয় নিষ্ক্রিয় হওয়ার অর্থ দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া। কিন্তু যেহেতু মন সক্রিয়, তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতে থাকে। যেমন নিদ্রিত অবস্থা আমরা স্বপ্ন দেখি, কিন্তু মনেরও ঊর্ধ্বে হচ্ছে বুদ্ধির দৃঢ়তা এবং বুদ্ধিরও ঊর্ধ্বে আত্মা। তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, তখন বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। কঠোপনিষদেও ঠিক এভাবেই বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ, কিন্তু ইন্দ্রিয় উপভোগের বিষয়গুলি থেকে মন শ্রেষ্ঠ। তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। পরং দৃষ্টাং নিবর্ততে, মন যদি ভগবানের অপ্রাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে তার ইতর প্রবৃত্তিগুলিকে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির ঊর্ধ্বে। তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায়, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণ চেতনায় নিযুক্ত করতে হবে। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। পরমার্থ সাধনে নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয়। তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে তার সংকল্পে দৃঢ় করতে হয়। বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনায় স্থিত করা যায়, তাহলে মন স্বাভাবিকভাবেই দৃঢ় হয়। তখন কাল সর্পের মতো মারাত্মক ইন্দ্রিয়ের প্রলোভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না। ইন্দ্রিয়গুলি তখন বিষ দাঁতহীন সর্পের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের অংশগ্রহণ, আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে। এবং বুদ্ধে পরং বুদ্ধা সানস্তভাত্তানো মাত্তোনাং জহি সত্রং মহাবাহো কামরূপং দুরাসদম।
হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জল ইন্দ্রিয়ম, মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়তাত্ত্বিকাম বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ভগবদ গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপে আমরা যে পরমেশ্বর ভগবানের নিত্য দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে ভগবানের বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবে কাম প্রবৃত্তি ও জড় প্রবৃত্তিকে ভোগ করবার প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হই জড় প্রকৃতির উপর আধিপত্য করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা বদ্ধ জীবের চরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের কার্যকলাপ এবং কর্তব্য কর্মগুলিকে মুহূর্তের মধ্যে হয়তো ত্যাগ করা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা নিশ্চয়াত্মিকা বুদ্ধির মাধ্যমে জড় ইন্দ্রিয় মনের দ্বারা প্রভাবিত না হয়ে শুদ্ধ সর্বগত অপ্রাকৃত স্তরে স্থিত হতে পারি। এটি এই অধ্যায়ের মর্মার্থ। জড় জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার অনুশীলনের মাধ্যমে ইন্দ্রিয় সংযমের কৃত্রিম প্রচেষ্টা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে কখনোই সহায়ক নয়। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অনুশীলন করলে সেই উদ্দেশ্য সাধিত হবে। হরে কৃষ্ণ। তাহলে আপনারা কর্মযোগ সম্পর্কে শুনলেন। এরপরে হবে জ্ঞানযোগ। এই জ্ঞানযোগে আপনারা শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন, সে কথা আপনারা শ্রবণ করবেন। তাই আপনাদের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত এবং প্রণতি নিবেদন করে আজ এখানেই আপনাদের পাঠ রাখলাম। আপনারা শ্রবণ করবেন আগামী পর্বে। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। জয় রাধে।